প্রেমের কাম করতে লে ভাই ভাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গাছপালা এই রাস্তায়। কইরা দিতে আমি খাতা সবাই আই না দেবো দাদা, এরপরে আপনি ওইগুলো কালেক্ট করে একদম বসায় দিন। তো আমরা হচ্ছে এখন বর্ণদিন থেকে যাচ্ছি শাস্ত্রা বাজারের উদ্দেশ্যে। যাওয়ার পথে হচ্ছে খুব সুন্দর একটা মসজিদ এবং জমিদার বাড়ি পড়ে, সেটি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো এই লোকেশনটা আসলে খুবই সুন্দর, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। আমি প্রায় সময় এখানে আসি। তো এই হলো সেই জমিদার বাড়ির পুকুর, ওখানে রয়েছে মসজিদ। তো আমরা হচ্ছে অলরেডি সেই কাঙ্ক্ষিত মসজিদের সামনে চলে আসছি। আর এখানে দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছ রয়েছে, এবং এখানে তাল হচ্ছে কেউ পারে না, এখানে অর্থাৎ পেকে নিচে পড়লে তারা সেই তালগুলো সংগ্রহ করে। তো আমি আপনাদেরকে এই পুকুর পাড়ের ঘাটলাটা দেখাবো, যেখানে হচ্ছে এখনও যারা মসজিদে নামাজ পড়তে আসে তারা উজু করে। তো এটা হলো সেই মসজিদের সুন্দর ঘাটলা। যেহেতু এখানে মানুষ অনেক কম, যার কারণে হচ্ছে এটার পরিচর্যা করা হয় খুবই কম। আর দেখতে পাচ্ছেন ওই পাশে বিপরীত একটা ঘাটলা রয়েছে, এবং এই পাশে রয়েছে বেশ সারি সারি কিছু কবর। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই কাঙ্ক্ষিত মসজিদের দিকে। এটা হচ্ছে মসজিদের যে মাঠ, সেই মাঠ। তো এখানে আমার আরও কয়েকবারই আসা হয়েছে। তো আপনাদের সাথে হচ্ছে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। আমি আসি, আপনারা একটু দেখেন। তো আমি আপনাদেরকে হচ্ছে এই মুহূর্তে এখন মসজিদের মেন ফ্রন্টের যে দৃশ্যটা সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন এটাই হলো সেই মসজিদের ফ্রন্টের অংশ, খুবই সুন্দর। তো আমি আপনাদের সুবিধার্থে হচ্ছে সামনে থেকে দেখাবো। দেখতে পাচ্ছেন এটাই সেই কাঙ্ক্ষিত মসজিদ, যেটি হচ্ছে আমি আপনাদেরকে এতক্ষণ দেখাবো বলছিলাম। তো এটা হচ্ছে সম্পূর্ণ শতবর্ষী মসজিদ, এবং এখানে এখনও নামাজ হয়, এবং অনেকেই হচ্ছে এখানে নামাজ পড়ে। আপনারা সামনের যেই খোলা মাঠ, এটা দেখলে বুঝতে পারছেন এখানে বেশ ভালোই মানুষের সমাগম হয় বিশেষ কোনো অনুষ্ঠানে, অর্থাৎ ঈদে। তো আমার জানা মতে হচ্ছে যে এখানে বোরহানুদ্দিন তার কবরস্থানও রয়েছে, যার নামে আমাদের এই বোরহানুদ্দিন উপজেলা। এবং সেই সাথে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটু দেখাই, এই পাশে আরেকটি পুকুর রয়েছে, এবং এই পাশে হচ্ছে মসজিদ ইমাম সাহেবের থাকার যে ঘর সেটি। আর সামনে যে পুরাতন বাড়ি আছে সেই বাড়িটি হচ্ছে বোরহানুদ্দিনের সাবেক বাড়ি। এবং রাস্তাটা এত সুন্দর দেখতে পাচ্ছেন, একদম এটা হচ্ছে সম্পূর্ণ ইট বিছানো রাস্তা, কিন্তু এই রাস্তায় ঘাস জমে গেছে। যেহেতু এখানকার মানুষজন এখন এখানে কম থাকে, তার কারণে হচ্ছে এই অবস্থাটা ক্রিয়েট হয়েছে। পাখির ডাক শুনতে পাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে অ্যাভারেজ আসলে জায়গাটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন। তো এই হলো তাদের হচ্ছে সেই পুরাতন বাড়ি, যেখানে এখনও তাদের আত্মীয় স্বজনরা থাকে। এবং আপনাদের যে জিনিসটা হচ্ছে দেখাচ্ছি সেটা হলো তারা তাদের সংস্কৃতি এবং তাদের যে পুরাতন বাড়ি, সেই বাড়ির সম্মান রক্ষার্থে এখনও তারা এই গেটগুলো হচ্ছে রং করে রেখেছে। কারণ এখানে প্রতিদিন বিকেলে অনেক পর্যটক আসে, যেহেতু সুন্দর প্লেস, সবাই একটু ছবি তুলতে পছন্দ করে এখানে এসে। তো মোটামুটি এই ছিল আজকের এই বর্ণদিনের বাসার ভিডিও। আর আমি আবারও দেখাচ্ছি, এটাই হচ্ছে সেই বর্ণুদ্দিনের বাসা এবং তার তৈরি করা মসজিদ, যেটা হচ্ছে বর্ণুদ্দিন দরুন বাজারের একটু আগে হাতের বাম পাশে অবস্থিত। তো আমার মনে হয় আমার দেখা অন্যতম সুন্দর মসজিদগুলোর মধ্যে এইটাই অন্যতম সুন্দর মসজিদ। এই মসজিদটি সম্ভাব্য
1990 সাল বা তারও আগে হচ্ছে তৈরি করা হয়েছে, যদি ওরকম কোনো দিক নির্দেশনা এখানে নেই। এবং আপনাদেরকে এরপরে আমি দেখাবো যে এখানে মসজিদের পাশেই আরেকটি বিশাল বট গাছ রয়েছে। তো বট গাছ সাধারণত অনেক দীর্ঘ লং টাইম তাদের জীবনকাল হয়ে থাকে। তো আপনার সেই বট গাছটি দেখলেও অনেকটা আন্দাজ করতে পারবেন যে এই মসজিদ এবং এই ঐতিহ্য কত বছরের বাংলাদেশের। তো আমি আবারও সেই পুকুর পাড়ের রাস্তায় চলে আসলাম, কারণ বট গাছটি হচ্ছে পুকুর পাড়ের দক্ষিণে অবস্থিত। এখানে বেশ কিছু লেবু গাছ রয়েছে। তো এটাই হলো সেই বট গাছ, যে বট গাছটি বেশ বড়। তো আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে এখানে আসলাম ঘোরাফেরা করার জন্য। তো ভাবলাম আপনাদের সাথে হচ্ছে ভিডিওটি শেয়ার করি। তো এটাই হলো সেই বট গাছ, দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে এই গাছটি দেখে। দেখতে পাচ্ছেন যে কত বছরের পুরাতন এই বট গাছ।